হর হর মহাদেব। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আপনাদের কাছে এলাম। সেটা হচ্ছে যে জুপিটার রাইজ করছে, অর্থাৎ বৃহস্পতিদেব গুরুদেব আমাদের কি করছে না রাইজ করছে। ঠিক আছে, গুরুদেব রাইজ করছে কোথায়? মিথুন রাশিতে। এতদিন গুরুদেব অর্থাৎ বৃহস্পতিদেব কি ছিল? অস্ত ছিল। কিন্তু 9th of জুলাই রাত্রি 10টা নাগাদ মিথুন রাশিতে এই বৃহস্পতি দেব কিন্তু এবারে উদয় হচ্ছে, মানে রাইজ করছে। এর ফলস্বরূপ বেশ কিছু রাশি খুব ভালো ফল পেতে চলেছে, আবার কিছু কিছু রাশি খুব খারাপ ফল পেতে চলেছে। তা কারা ভালো কারা খারাপ সেই নিয়ে আপনাদের কাছে একটু বিস্তারিত আলোচনা করার জন্য এলাম। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, যারা নতুন এলেন এই চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এরপর আমরা কাজের কথায় আসছি। তাহলে বৃহস্পতিদেব আমাদের এইখানে আসছেন কবে? 9th of জুলাই। এইখান থেকে ইম্প্যাক্ট ফেলবে কোথায় কোথায় না, প্রথম আমরা দেখে নিচ্ছি যে কাদের কাদের ভালো ফল পেতে চলেছি। তো সেইটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে টরাস অর্থাৎ বৃষ রাশি। লাকি রাশির মধ্যে প্রথম রাশি পড়ে গেল আমাদের বৃষ রাশি হচ্ছে প্রথম আমাদের যে লাকি রাশি। তাহলে বৃষ রাশির যখন আমরা কাণ্ড কারখানা দেখব, তাহলে বৃষ ঘর হচ্ছে আমার কোনটা? এইটা অ্যাসেন্ডেন্ট। তাহলে এইটাকে আমরা 1 ধরবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, 9, 10, 11 and 12। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের নটল চার্ট কার না বৃষ রাশির। এই 1 2 3 4 করে আমরা কাউন্টিং করতে পারি। তাহলে এইখান থেকে আমরা দেখবো এবারে যে বৃহস্পতি দেব কি কি ফল আমাদের ভালো দেবে। দেখুন, আমরা জানি বৃহস্পতির কটা দৃষ্টি হয়? 3টে। তাহলে 1 2 3 4 5, এইখানে একটা দৃষ্টি দিচ্ছে, 6 7, এখানে একটা দৃষ্টি, 8 9, এইখানে একটা দৃষ্টি। আশা করছি আপনারা এটা আগের ভিডিওতে এবং যারা আপনার সঙ্গে আছেন তারা জানেন এগুলো, যে 5 নাম্বার 7 নাম্বার আর 9 নাম্বার দৃষ্টি আমরা পাচ্ছি। তাহলে ফার্স্ট অ্যাক্টিভ করে দিল আমার কোন ঘরটাকে না সেকেন্ড হাউসে এলো। কার? বৃষ রাশির সেকেন্ড হাউসটাকে অ্যাক্টিভ হলো। সেকেন্ড হাউসটা আমাদের কিসের ঘর হচ্ছে না? এটা হচ্ছে আমাদের ওয়েলথ ক্রিয়েশনের ঘর। তাহলে যেহেতু আমার ওয়েলথ ক্রিয়েশনের ঘরটাকে আমার অ্যাক্টিভ হয়ে গেল, মানে কি আমাদের ইনকামটা হাইক করলো, ইনকামটা বৃদ্ধি করে দিল। এইখান থেকে দৃষ্টি দিচ্ছে আমার এইখানে। আচ্ছা, এটা হচ্ছে আমার কি রিলেশনের ঘর। তাহলে আপনাদের যে সমস্ত রিলেশন ওরিয়েন্টেড যে সমস্ত প্রবলেমগুলো চলছিল, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ডিস্টার্ব চলছিল, সেটা ওকে হয়ে যাবে। সেগুলো সব ডিস্টারবেন্সগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এইখান থেকে আমরা কি করি? আমাদের মুখের বাচন অর্থাৎ কথাবার্তা, আপনার কথাটা মানুষের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবে। এত সুন্দর আপনার মুখ থেকে কথাবার্তা বেরোবে, তাতে ইমপ্রেশন আপনার সোসাইটিতে ভালো তৈরি হবে। যার ফলে আপনার যে কি বলে আপনার পার্সোনালিটিটা অনেকটা বেড়ে যাবে। ক্লিয়ার? এই হাউসটাকে ইম্প্যাক্ট করছে 6th হাউস। তাহলে আপনার যে সমস্ত ঋণ টিনগুলো ছিল, চেষ্টা করবেন, দেখবেন ওই ঋণগুলো কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন। ঠিক আছে, আপনার শত্রু যারা ছিল, যারা আপনাকে খুব ডিস্টার্ব করছিল, শত্রু কিন্তু এবারে পিছু হেঁটে যাবে, আর কোনো চাপ থাকবে না। ঠিক আছে, সব থেকে বেস্ট রেজাল্ট কারা পাবে না? সব থেকে বেস্ট রেজাল্ট পাবে স্টুডেন্ট যারা আছেন, যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিশন। ঠিক আছে, এই যে কম্পিটিশন এক্সাম যারা দিচ্ছিলেন, সেই কম্পিটিশন এক্সাম থেকে আপনারা খুব সহজে ক্লিয়ার করতে পারবেন কম্পিটিশন এক্সামকে, যার ফলস্বরূপ অনেকজনা কিন্তু সার্ভিসে জয়েন করতে পারেন। নেক্সট হচ্ছে আমার 8 নাম্বার হাউসকে ডিস্টার্ব করছে, মানে ও দৃষ্টি দিচ্ছে।
তা যেহেতু অ্যাসপেক্টটা ফেলছে আমার 8 নম্বর ঘর, হঠাৎ এটা কি হয়, হঠাৎ ইনকাম। তাহলে হঠাৎ ইনকাম কোথা থেকে হতে পারে? লটারি প্রাপ্তি, লটারি যোগ একটা আসছে, লটারি যোগ কাদের? বৃষ রাশি, লটারি যোগ একটা আসতে চলেছে। ঠিক আছে, 9 জুলাই থেকে আপ টু নভেম্বর পর্যন্ত এই টাইমটা রয়েছে। ঠিক আছে, যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ, তাহলে রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজ করছেন, অকাল্ট সায়েন্স নিয়ে যারা কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন বা শেখার ইচ্ছা ছিল, এখন দেখবেন শেখা হয়ে যাবে। রিসার্চের থিসিস আপনাদের জমা হয়ে যাবে, আপনাদের রিসার্চের পেপার মানে অ্যাকসেপ্ট হবে। এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু 8th হাউস থেকে আপনার ভালো কাজ হবে। আর একটা হচ্ছে আপনার কর্মের ঘরের দৃষ্টিটা সব থেকে বেস্ট দৃষ্টি হচ্ছে এইটা, 10th হাউসের যে দৃষ্টিটা। তাহলে যারা এমপ্লয়ি পার্সন রয়েছেন, এমপ্লয়ি, তাদের ওয়ার্কিং প্লেসে একটা নাম যশ খ্যাতি হবে, আপনার কাজের একটা সুনাম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখান থেকে আপনার ইনক্রিমেন্ট আসবে, ইনক্রিমেন্ট দেবে আপনাকে। আর কি দেবে? প্রমোশন দেবে, একটা ভালো প্রমোশন পেতে চলেছেন। এবং এইখান থেকে কাজের জায়গা থেকে আনএক্সপেক্টেড মানি আপনারা পেতে পারেন, যেটা আপনি আশা করেননি। সেরকম ধরনের একটা টাকা কোথা থেকে? না 10th হাউস অর্থাৎ কর্মের জায়গা থেকে আপনারা মানে কর্ম জায়গা, তাহলে এইখান থেকে আপনারা পেতে পারেন। ফাদারের কাছ থেকে আপনারা হেল্প পাবেন, মানি রিলেটেড, ফাদারের কাছ থেকে আপনারা এখান থেকে আপনারা পাবেন। তাহলে আমাদের হয়ে গেল, আশা করছি বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা আশা করছি বুঝতে পারলেন যে কোন কোন জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে চলেছে। এইবার আমরা আসছি সেকেন্ড যে রাশিটা, যারা ভালো লাভ পেতে চলেছেন তারা কারা? না এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার মিথুন রাশি। দেখুন মিথুন রাশির যা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কি রকম হতে চলেছে একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে বৃহস্পতি দেব আমার এইখানে আছে, এইখান থেকে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই জায়গায়। মিথুন মানে হচ্ছে জেমিনি, জেমিনি ঘরেই আপনার কিন্তু কি হয়েছে না বৃহস্পতি দেব এসেছে। তাহলে এবারে হচ্ছে মিথুন, মিথুন যারা আছেন তারা একটু ভালো করে লক্ষ্য করবেন আপনাদের কোথায় কোথায় লাভ হতে চলেছে। তাহলে মিথুনের এইটা হলো 1 নম্বর ঘর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে মিথুন রাশি দেখুন ঘটনা হচ্ছে কোথায় না আপনার লগ্নের উপর চলে এসছে, অর্থাৎ রাশির উপরেই আপনার বৃহস্পতি দেব কিন্তু এবারে গোচর করছেন। যেহেতু আপনার রাশির উপরে আপনাকে মানে বৃহস্পতি দেব এলো, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কি হলো না আপনার পার্সোনালিটিটা প্রচুর বাড়বে, পার্সোনালিটিটা আপনার বেশ বেড়ে যাবে, সমাজে আপনার একটা স্বীকৃতি আসবে, সমাজে সকলে আপনাকে মান যশ দেবে। হলো আপনার শরীর নিয়ে কোনো সমস্যা যেগুলো চলছিল, হেলথ ওরিয়েন্টেড যে সমস্ত প্রবলেমগুলো আসছিল না, সেগুলো সব রিকভারি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এগুলো হঠাৎ হঠাৎ করে দেখবেন আপনার খুব সুন্দর হয়ে যাবে। নেক্সট দৃষ্টি দিচ্ছে আমার 5th হাউস, 5th হাউস হচ্ছে আমার লাভের ঘর। তাহলে এই মিথুন রাশির যারা, তাদের বিশেষ করে যে সমস্ত মিথুন রাশির স্টুডেন্ট বলে দিচ্ছি আগে, স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করবেন এবং পড়াশোনার রেজাল্ট আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এই 5 নম্বর ঘরে যখনই দৃষ্টিটা দিচ্ছে। আর যারা এমপ্লয়ি পার্সন রয়েছেন তারা একটা ইনক্রিমেন্ট পাবেন, তাদের মানে লাভ বিভিন্ন জায়গা থেকে, বিজনেসম্যান যারা তাদের বিভিন্ন সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের দেখবেন লাভ আসতে চলেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আপনার লাভ আসবে। আর যেহেতু ভাগ্যের স্থানে আপনার দৃষ্টিটা দিচ্ছে 9th হাউস, মানে ভাগ্য স্থানটাকে আপনাকে কিন্তু অ্যাক্টিভ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ভাগ্যের স্থানটাকে যখন আপনার অ্যাক্টিভ হচ্ছে তখন আপনি তো ভালো রেজাল্ট পাবেনই, ভাগ্যের একটা ভালো সাপোর্ট, তার মানে আপনার লাক সাপোর্ট একটা ভালো আসছে, লাক সাপোর্ট আসবে, একটা ভালো লাক সাপোর্ট আপনি পাবেন। ঠিক আছে, আর 7th হাউসে দৃষ্টি দিচ্ছে, তাহলে 7th হাউসে যখন দৃষ্টি দিচ্ছে তখন আপনার কি ফ্যামিলি লাইফ, আপনার যে পার্টনার, লাইফ পার্টনার, আপনার লাইফ পার্টনারের যে হেলথ ওরিয়েন্টেড যে সমস্ত প্রবলেমগুলো চলছিল সেগুলো ওকে হয়ে যাবে। আপনি যদি লাইফ পার্টনারকে নিয়ে কোনো বিজনেস করছেন তাহলে সেই বিজনেসটা সব থেকে বেশি মানে প্রফিট দেবে।
এছাড়া অন্য কোনো পার্টনারকে নিয়ে যদি বিজনেস করেন সেখানে প্রফিট দেবে। আপনাদের যে পার্টনারের মধ্যে যে একটা ডিস্টারবেন্স চলছিল, নিজেদের মধ্যে একটা মনোমালিন্য একটা চলছিল যে বিজনেস পার্টনারের সঙ্গে, সেগুলো দেখবেন আপনার কেটে গেছে, সেগুলো কেটে যাবে, আপনার বিজনেসে একটা প্রফিট দেবে। ঠিক আছে, তাহলে এমপ্লয়ি পার্সন যারা রয়েছেন তারা এই ঘরের জন্য সুযোগটা পাবেন আর এই ঘরের থেকে ফ্যাসিলিটিটা পাচ্ছেন, আর বিজনেসম্যানরা 7th হাউস থেকে ফ্যাসিলিটিটা পাচ্ছেন। ঠিক আছে, আর স্টুডেন্টরা আমরা 5 এইখান থেকে, আর হায়ার এডুকেশন যারা করতে চাইছেন তাদের এইখান থেকে আমরা ফ্যাসিলিটিটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার যে মিথুন রাশি, এই মিথুন রাশির দেখুন বৃহস্পতি কত নাম্বার ঘর না, বৃহস্পতি আপনার হচ্ছে 10th এর লর্ড, আর বৃহস্পতি কি 7th এর লর্ড। ঠিক আছে, তাহলে 10th এর লর্ড আর 7 এর লর্ড চলে আসছে আপনার ফার্স্ট হাউসে। মানে সব থেকে আমার হিসাব অনুযায়ী এই যে গোচরটা সব থেকে বেশি যদি লাভবান কেউ হয় সেটা হচ্ছে মিথুন রাশি পাবে। সব থেকে বেশি লাভবান হবে কে? মিথুন রাশি। ঠিক আছে, কারণ দেখুন 10th এর লর্ড মানে কে? 10th মানে হচ্ছে আমাদের ওয়ার্ক যে প্লেস, তার লর্ড সে যখন ফার্স্ট হাউসে আসছে, ফার্স্ট হাউসে আসা মানে একটা ত্রিকোণের মধ্যে চলে আসছে, 1-5-9 হচ্ছে আমার ত্রিকোণ, সেই ত্রিকোণে যখন কোনো গ্রহ আসে তখন সে মোস্ট অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আপনার ওয়ার্কিং প্লেসটাকে সে মোস্ট অ্যাক্টিভ করে দিল। তার জন্য আমি বারবার বলছি যে এমপ্লয়ি পার্সন যারা রয়েছেন তাদের জন্য এখন মানে দারুণ সময় আসছে, একটা মান যশ খ্যাতি, ইনক্রিমেন্ট, একটা প্রমোশন, জব ওরিয়েন্টেড হয়তো আপনার ট্রান্সফারও হতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার প্রফিটেবল হবে। ঠিক আছে, এবং 7th হাউস যেহেতু আপনার ফার্স্টে লগ্নে চলে আসছে, মানে রাশিতে চলে আসছে 7th হাউস, তার মানে আপনার বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে একটা মান প্লাস একটা প্রফিট আসতে চলেছে। তো এই হলো আমার হিসাব অনুযায়ী অ্যাকচুয়ালি কি না, আমার হিসাব অনুযায়ী অ্যাকচুয়ালি মিথুন রাশি মানে জেমিনিরা হচ্ছে সব থেকে বেশি প্রফিটেবল হবে, সব থেকে বেশি প্রফিটেবল হবে মিথুন বা জেমিনিরা। তাহলে আপনারা সতর্কতা অবলম্বন কোন জায়গাটাতে করতে পারেন, মানে আপনারা কি করলে আপনাদের কোনো প্রবলেমটা যেগুলো ছোটখাটো থাকবে সেগুলো হবে না। দেখুন আপনার যে বৃহস্পতিদেব যখন এখানে আসছেন 10th-এ, তাহলে 10th হচ্ছে ওয়ার্ক, আর বৃহস্পতি হচ্ছে কি আমাদের না, বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু। তাহলে যারা গুরুগিরি করছেন অর্থাৎ যারা টিচার ওরিয়েন্টেড কাজ করছেন তাদের ক্ষেত্রে সব থেকে বেশি লাভবান, টিচারদের ক্ষেত্রে সব থেকে বেশি লাভবান হতে চলেছে যারা মিথুন রাশির আছেন। টিচার, শিক্ষক, সে গানের শিক্ষক হোক, স্কুল শিক্ষক হোক, টিউশনি মাস্টার মশাই হন, বা আপনারা যে কোনো জিনিস আপনি শেখাচ্ছেন, সেলাইয়ের কাজ শেখাচ্ছেন, শিক্ষাগুরু, তাদের ক্ষেত্রে কিন্তু একদম মানে গোল্ডেন পিরিয়ড নভেম্বর পর্যন্ত আসতে চলেছে। ঠিক আছে, তাহলে সেই গোল্ডেন পিরিয়ডটা আপনার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আপনাকে করতে কি হবে, প্রতিকার শুরু। যেহেতু ওয়ার্কিং প্লেস চলে আসছে, ওয়ার্কিং এর লর্ড বৃহস্পতি সে আসছে লগ্নে, তাহলে এইটাকে আপনাকে আরো বেশি অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে না, আপনার যে কাজ দায়িত্ব সেইটাকে মন দিয়ে করতে হবে, অর্থাৎ শিক্ষকতা কাজটা আপনাকে মন দিয়ে করতে হবে, সেটা যতটা পারবেন আপনাকে উজাড় করে দিতে হবে। তাহলে আমি যেগুলো বললাম, যতটা বললাম তার থেকে অনেক গুণ বেশি আপনারা কিন্তু প্রফিট করবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, এরপরে আমরা চলে আসছি দাঁড়ান, এরপরে যে রাশিটা আমাদের সব থেকে প্রফিটেবল হতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করব। তা সেটা হচ্ছে আমাদেরকে না, সেটা হয়ে গেল সিংহ রাশি। সিংহ রাশি মানে এইটা, এই ঘরটা, এইটা হচ্ছে 1। ঠিক আছে, এটা 1 যদি 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো। তাহলে বৃহস্পতি দেব আমার আছেন এইখানে, এইখান থেকে এক্সপেক্ট বলে এখানে ফেলছে, এখানে ফেলছে। কোন কোন ঘরটাকে অ্যাক্টিভ করছে? 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর। এটা গেল। এরপর এটা এইখানে যে আসছেন বৃহস্পতি দেব, আপনার কত নম্বর লর্ড সেটাকে আগে জানতে হবে। আপনার ঘর হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই ঘরের বৃহস্পতি মানে 5th এর লর্ড, তাহলে কোথায় 5th চলে গেল কোথায় 11। আর একটা লর্ড হচ্ছে কোনটা, এইটার লর্ড, তার মানে 8 চলে গেল আপনার 11, দুজনা চলে গেল 11। 11 মানে কি সাকসেস, সাকসেস অর্থাৎ আপনার ইচ্ছা পূরণের ঘরে চলে গেল 5th হাউস। 5th হাউস মানে কি না, 5th হাউস মানে হচ্ছে আমাদের লাভ। 5th হাউস যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে হায়ার এডুকেশন, পড়াশোনা। ঠিক আছে,
তো যে সমস্ত স্টুডেন্টরা আপনাদের মনে একটা ইচ্ছা ছিল একটা ভালো পড়াশোনা করে একটা ভালো জায়গায় পৌঁছাবো, কিন্তু মনের মধ্যে থাকলেও আপনারা পাচ্ছিলেন না, কোনো একটা অবস্টাকেল আসছিল, তাদের সমস্ত ইচ্ছা পূরণ কিন্তু হতে চলেছে স্টুডেন্টদের জন্য। কাদের না, কোন রাশি? লিও। লিওর যারা স্টুডেন্ট তাদের কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড চলে এলো আপনার সাকসেস। বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা যে সমস্ত পরীক্ষাগুলো দেবেন এবারে সমস্ত কিছু আমরা কিন্তু সাকসেস হতে চলেছে। ঠিক আছে, আফটার 9th জুলাই, দ্যাট মিনস ফ্রম 10th জুলাই টু নভেম্বর আপনাদের কিন্তু একটা গোল্ডেন সুযোগ হলো। এরপর জেনারেল ভাবে যদি আমরা দেখি, তাহলে আমার যারা এমপ্লয়ি পার্সন রয়েছি, আমরা যারা এমপ্লয়ি মানে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক সেক্টরে সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে কি হবে না, আপনার 3rd হাউস অ্যাক্টিভ, 5th হাউস অ্যাক্টিভ, 7th হাউস অ্যাক্টিভ। তাহলে 3rd হাউস অ্যাক্টিভ মানে কি, আপনাকে যে পরিশ্রমটা করতে হচ্ছিল সেটা অনেক কমে যাবে। অল্প পরিশ্রম, হ্যাঁ, লেবার দিতে হবে অনেক কম, অথচ আপনি আউটপুট পাবেন অনেক বেশি, আউটপুটটা অনেক বেশি পাবেন। 5th হাউস অ্যাক্টিভ মানে আপনাকে প্রমোশন দেবে, ইনক্রিমেন্ট দেবে, আপনার একটা ফিনান্সিয়াল যে কন্ডিশনটা একটা হাইক করবে, আপনারা ব্যালেন্স একটা জমাতে পারবেন ব্যাংকে, একটা ব্যাংক ব্যালেন্স আপনারা ভালো স্টোর করতে পারবেন। 7th হাউস অ্যাক্টিভ বিজনেসম্যানদের জন্য দারুণ সুযোগ। 7th হাউসের সঙ্গে আপনার 11th হাউস কানেকশন, মানে বিজনেসে বিভিন্ন জায়গা থেকে আপনি সাকসেস পেতে চলেছেন। 8th হাউস চলে এলো আপনার 11th-এ, 8th হাউস ট্রান্সফার টু 11, দ্যাট মিনস আপনার এইখানে 8th হাউস থেকে আমরা কি হচ্ছে, যারা যারা ওই যে বলছিলাম রিসার্চ ওরিয়েন্টেড অকাল সায়েন্সের উপর কাজ করছেন তারা সাকসেস। 8 থেকে ওইটা যেহেতু অকাল সায়েন্স বা তন্ত্রবিদ্যা অ্যাস্ট্রোলজি হয়, তারা এবারে কি হচ্ছে সাকসেস। 8 ট্রান্সফার করে গেল 11, সাকসেসে চলে গেল। তার মানে এই ঘরটা ইচ্ছাটা কমপ্লিট হতে চলবে, তার মানে এই ঘরের যে সমস্ত কাজকর্ম তারা কিন্তু সেগুলো সাকসেস হবে। যারা রিসার্চে নিয়ে সমস্যায় পড়েছিলেন তাদের দেখবে রিসার্চ কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ সাকসেসের ঘরে ঢুকে গেছে, তার মানে সাকসেস আপনারা পেতে চলেছেন, সাকসেস আপনারা পেতে চলেছেন। এরপর আপনারা নিজস্ব নটল চার্টে দেখে নেবেন বৃহস্পতি পজিশন কি রকম রয়েছে। যদি দুর্বল থাকে তাকে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। যদি খারাপ জায়গায় থাকে তার জন্য যে সমস্ত প্রতিকার স্বরূপ আমাদের ধর্মকর্ম বা শিক্ষা দান এইসবগুলো দান করা, এইসব যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে আপনাকে করতে হবে, তাহলে আপনারা ভালো যতটা দরকার তার থেকে বেশি ভালো রেজাল্ট পাবেন। নাহলে আমি যতটা বলছি ততটা না পেলেও কিন্তু ভালো পাবেন, কিন্তু ভালো পাবেন। তাহলে এই গেল আমাদের লিও অর্থাৎ সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা এই সব জায়গা থেকে আপনারা ফ্যাসিলিটি গুলো পেতে চলেছেন। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে আরেকটা লাকি রাশি রয়েছে, সেটা কি সেটা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের লিব্রা। লিব্রা মানে এই ঘর, এটা হচ্ছে লিব্রার ঘর, ঠিক আছে। বৃহস্পতি দেব আছেন কোথায় না, বৃহস্পতি দেব আপনার রয়েছে আপনার এইখানে, এইখানে বৃহস্পতি অ্যাসপেক্ট ফেলছে কোথায়, 1 নাম্বার, 2 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9th হাউসে পড়ছে আপনার 10, 11 and 12। তাহলে আমরা কি দেখছি, আমরা এবারে কি দেখছি না, আমরা এবারে দেখছি লিব্রা কি রকম হতে চলেছে। লিব্রা দেখুন, লিব্রা লিব্রা মানে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের স্থানে চলে আসছে বৃহস্পতি। তাহলে কথাতেই আছে ভাগ্যে বৃহস্পতি মানে তার সমস্ত কিছু ইমপ্রুভ হয়। আর বৃহস্পতি হচ্ছে অর্থকারী গ্রহ, তারপরে জ্ঞানকারী গ্রহ। তাহলে আপনার ভাগ্যের স্থানে যখন বৃহস্পতি আসছে তাহলে আপনি কিন্তু ভাগ্যের সাপোর্টটা একটা ভালো পাবেন। লাক ওরিয়েন্টেড যা কিছু আপনার লাকটা কিন্তু ওকে হয়ে গেল, লাকটা আপনার অ্যাক্টিভেট করে যাচ্ছে। আপনি লাকের মাধ্যমে বহুত জায়গা থেকে আপনি বেরিয়ে চলে আসবেন, ভালো ভালো রেজাল্ট করবেন। আপনার 6th লর্ড চলে আসছে লাকের ঘরে। 6th লর্ড মানে কি, আপনার কম্পিটিশন, আপনার সেবা। তাহলে একে আরো ভালো রেজাল্ট করতে গেলে ধর্মস্থানে আপনার যাত্রা তো হচ্ছেই, সেখানে যদি আপনি কোনো সেবামূলক কাজ করতে পারেন ধর্মস্থানে গিয়ে, তাহলে আপনার প্রতিকার ওইটাই প্রতিকার
যে 6th হাউস যেহেতু নাউনতে চলে এলো, তাহলে আপনাকে কি করতে হবে? ধর্মস্থানে গিয়ে কিছু সেবা দিতে হবে। তাহলে যে কাজগুলো বলতে চলেছি, আপনারা অসম্ভব ভালো রেজাল্ট পাবেন, অসম্ভব ভালো, যদি ধর্মস্থানে গিয়ে এগুলো করতে পারেন। ঠিক আছে, সেবা দিতে হবে। সেবা মানে টাকা পয়সা দিতে বলছি না, যার যেমন সামর্থ্য দিতে পারেন। সেখানে যে কোনো অনুষ্ঠানে আপনি হেল্প করতে পারেন, ফল কেটে দিতে পারেন, মন্দির পরিষ্কার করে দিলেন, মসজিদ পরিষ্কার করে দিলেন, যাই হোক আপনাদের যা ধর্ম আছে সেই ধর্মের উপর যদি আপনারা কাজ করতে পারেন, হ্যাঁ, তাহলে যেখানে প্রচুর ভিড় সেখানে মানুষজনকে একটু লাইন করে দাঁড় করালেন। জাস্ট আমি যেটা বলতে চাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ধর্মস্থানে আপনাকে হেল্প করা, ধর্মস্থানে যদি আপনি সেবা দিতে পারেন, স্বেচ্ছাসেবক, তাহলে আপনার কিন্তু এ এ এ এ দারুণ কাজ দেবে, ফাটাফাটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ভাগ্যের স্থানে অ্যাক্টিভেট মানে বুঝতেই পারছেন যে ভাগ্যের সাপোর্ট যার থাকে তাকে আর কোনো চিন্তা করতে হয় না, সব দিক দিয়ে কম খেটে হয়ে যাবে। 1 নম্বর ঘরটাকে আপনার অ্যাক্টিভেট করে দিচ্ছে। 1 নম্বর ঘর মানে কি? আপনি নিজে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন নেই, মনের মধ্যে একটা ফুরফুরে মেজাজ, যেগুলো শরীর নিয়ে অল্প স্বল্প যে প্রবলেমগুলো ফেস করছিলেন, হ্যাঁ, স্বাস্থ্য নিয়ে সব ওকে হয়ে যাবে, সব দেখবেন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু একটু মেদ জমাবে, বৃহস্পতি মেদ কারক গ্রহ, সেই জন্য একটু শরীরটা একটু হেলদি হয়ে যাবে। সরি, থার্ড হাউস আমার অ্যাক্টিভ হচ্ছে, তার মানে আপনার পরাক্রম ঘরটা আপনার অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে পরাক্রম ঘর যখন আপনার অ্যাক্টিভ হলো কার মাধ্যমে? বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে। বৃহস্পতি যখন আপনার থার্ড হাউসকে অ্যাক্টিভেট করে, তার মানে কি? তার উল্টো দিকে দেখেন 9th হাউস পুরো। তার মানে আপনার কম পরিশ্রম মানে ভাগ্যের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সবসময় জানবেন 3-এর অপোজিটে কিন্তু 9 মানে কি? পরাক্রম। যদি এখানে খারাপ গ্রহ থাকে, খারাপ গ্রহ দৃষ্টি পড়ে, তাহলে কি আপনাকে প্রচুর খাটতে হবে, তবে আবার ভাগ্যের সাপোর্ট পাবেন। আর যখন ভালো গ্রহ মানে বৃহস্পতি হচ্ছে গুরুদেব হচ্ছে একটু কি ঠান্ডা প্রকৃতির মানুষ, তিনি বেশি মানে বেশি খাটতে পারেন না, তিনি সবসময় জ্ঞানদাতা গ্রহ, তাহলে তিনি জ্ঞান দিয়ে কাজ করতে পারেন, কিন্তু শারীরিক পরিশ্রম আপনাকে বেশি করতে হয় না, তাই তো? তাহলে তার দৃষ্টি, শুভ দৃষ্টি যখন আপনার থার্ড হাউস হলো, তার মানে কি? তার মানে হয়ে গেল আপনাকে বৃহস্পতির মতন নেচারটা চলে আসবে থার্ড হাউসের, অর্থাৎ আপনাকে কম পরিশ্রম করে আপনার কিন্তু ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন, কাজগুলো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, পরিশ্রমটা কম করতে হবে। থার্ড হাউস থেকে আপনার বড় দাদা বা ভাইয়ের সঙ্গে যদি সম্পর্কটা একটা খারাপ ছিল, সেইগুলো দেখবেন আপনার খুব সুন্দর হয়ে যাচ্ছে। আরো ভালো হবে যদি আপনার বড় দাদা বা ভাই দাদার সঙ্গে যদি আপনার রিলেশন খারাপ হয়, তাকে একটা ধর্মগ্রন্থ একটা দিয়ে দিন গিফট, দেখুন আরো ভালো কাজ পাবেন। ঠিক আছে। 5 নম্বর ঘর হচ্ছে কি? আমার লাভের ঘর, আমার বাচ্চা কাচ্চার ঘর। আপনার বাচ্চা কাচ্চা যে পড়াশোনা করছে, সেখান থেকে তাদের কাছ থেকে একটা ভালো খবর আপনার জন্য অপেক্ষা করছে। এই পিরিয়ডের ভিতর দেখবেন আপনার বাচ্চাদের কোনো না কোনো খবর, ভালো খবর আসবে, কোনো প্রাইজ পেয়ে যেতে পারে, তারা কোনো একটা ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে, আপনার সঙ্গে সম্পর্ক তাদের ভালো হবে, তারা পড়াশোনা মন দিয়ে করবে। অর্থাৎ এক কথায় বাচ্চাদের ক্ষেত্রে আপনার খুব ভালো, আপনার লাভ লাইফটা ভালো, আপনার এমনি ফিনান্সিয়াল লাইফটাও ভালো, ফিনান্সিয়াল অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে তুলা রাশি সব দিক দিয়ে আপনারা ভালো পেলেন, কিন্তু প্রতিকার স্বরূপ যেগুলো বললাম এইগুলিকে অবশ্যই করতে হবে, তাহলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। নেক্সট আমরা এরপরে যে লাকি রাশিটা আসছে না, সেইটা সম্বন্ধে একটু আলোচনা করব। তা সেটা হচ্ছে, কে দেখে নিচ্ছি, সেটা হচ্ছে স্যাজিটেরিয়াস বা আচ্ছা ধনু রাশি। আমি একটা ভিডিও নিয়ে এসেছি, সেখানে দেখেছেন আপনারা ডিটেলসে বুঝিয়েছি যে ধনু রাশির খুব চাপে ছিল, কিন্তু সেখানে আমি এটাও বলেছি যে যখনই জুলাই মাস আসবে চাপটা অনেকটা কম আসবে, কেন? বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাই বৃহস্পতির শুভ দৃষ্টি এইবার পড়ছে ধনু রাশির জাস্ট একবারে লগ্নের ওপর, মানে রাশির ওপর। তাহলে কি হলো? আপনাদের যে একটা টাকা পয়সা বা একটা কোনো কিছু সমস্যার জন্য সমাজে একটা ইমেজটা কিছুটা হলেও খারাপ হয়েছিল, চাপে ছিলেন আপনারা, সেই চাপটা আপনার মুক্ত হতে চলেছে। ঠিক আছে, সেই চাপটা আপনার মুক্ত হবে। আপনার যে সম্মানহানি হচ্ছিল কোনো কারণবশত, আপনি একটা প্রবলেম ফেস করছিলেন, আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার ওয়েটটা বেড়ে যাবে, সমাজে একটা আপনাকে স্বীকৃতিটা বেড়ে যাবে। ঠিক আছে, যেহেতু 1 নম্বরের দৃষ্টিটা দিচ্ছে, কিন্তু আপনার একটু শরীর স্বাস্থ্যটা একটু ভালো হবে, একটু হেলদি হবেন। হয়েছে। এরপর দৃষ্টিটা আপনার আসছে কোথায়? 12-11। আপনার এরপরে দেখুন ইচ্ছা পূরণের ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে, কখন? না, জুলাই থেকে নভেম্বর। আপনাদের কিন্তু শনি ধাইয়া চলছে,
চাপে আছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মধ্যেও 10th জুলাই থেকে বৃহস্পতি শুভ দৃষ্টি যখন আপনার 11th হাউসে পড়বে না, আপনারা যেগুলো পরিশ্রমগুলো করছিলেন, সাকসেস পাচ্ছিলেন না, সেই সাকসেসগুলো এবারে পেতে চলেছেন। বেশ কিছু জায়গায় আপনারা সাকসেস পেয়ে যাবেন। তার মানে বলছি না যে আপনাদের লাইফ বিরাট কিছু হয়ে যাবে, না। এবার আপনার ছকে যদি বৃহস্পতির যদি দেখুন ডিগ্রিটা কত আছে, যদি সে ইয়ং থাকে তাহলে আপনি খুব ভালো কাজ পাবেন। যদি আপনার বৃহস্পতির মহাদশা চলে তাহলে আপনি দারুণ রেজাল্ট পাবেন। কিন্তু শনির মহাদশা চাপ থাকলে চাপ থাকবে, বৃহস্পতির জন্য কিছুটা হালকা হবে, আর কিছু না। ঠিক আছে, এরপর 2, 3 নাম্বার। 3 নাম্বার ঘরে দেখুন আপনারও সেই দৃষ্টিটা পড়ে যাচ্ছে। যেহেতু 3 নাম্বার ঘরে আপনার দৃষ্টিটা পড়ছে, তার মানে আপনারও পরাক্রম পরিশ্রমটা অনেকটা কম হবে। অনেকটা কম হওয়ার ফলে আপনার কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। এইবার এই ঘর অর্থাৎ জেমিনির ঘরে আপনার আসছে, সেই ঘরটাকার 10 আর 9, এই যে 1, 12, 11, 10, 9, 8, 7, 7 নম্বর ঘরে আপনার বৃহস্পতি দেব ঢুকছে। তাহলে 7 নম্বরটা আমার কার ঘর? না আমার ফ্যামিলির ঘর, আপনার পার্টনারের ঘর, লাইফ পার্টনারের ঘর। তাহলে লাইফ পার্টনারের ঘরে যখন বৃহস্পতি দেব ঢুকলো না, তখন কি হবে না, লাইফ পার্টনারের যদি দেখবেন যে কোমরের নিচের দিকে যদি কোনো প্রবলেম নিয়ে ভুগছিলেন, সেটা কিন্তু বেশ পরিষ্কার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজ হবে। অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্যটা, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যটা বেশ ইমপ্রুভ করবে, বেশ ইমপ্রুভ করে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তবে তার মধ্যে একটা অহংকার হয়তো আসতে পারে, কারণ বৃহস্পতি যখন তার রাশিতে ঢুকছে, একটা অহংকার একটা আসতে পারে। কিন্তু ওভারঅল আপনাদের রিলেশন ভালো আসবে। মাঝে মধ্যে একটু ঝগড়া বিবাদ হবেই, কারণ অহংকার এলে একটা হতে পারে স্বাভাবিক, কিন্তু হলেও ভালো হবে, খারাপ না, আগের তুলনায় অনেক হালকা হয়ে যাবে। আচ্ছা, এরপর এই যে আপনার ফার্স্ট লর্ড, আপনার রাশির যে অধিপতি বা লগ্নের যে অধিপতি বৃহস্পতি দেব, তিনি কিন্তু 7th হাউসে ঢুকছেন। তাহলে যারা বিজনেসম্যান আছেন না, তাদের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ আসছে এই কটা মাসের মধ্যে ভালো বিজনেস করে নেওয়ার। ভালো বিভিন্ন জায়গার থেকে আপনারা দেখবেন একটা যেগুলো ইনভেস্ট করা ছিল, সেই মাল হয়তো সেল হচ্ছিল না বা কোনো কারণবশত কিছু হচ্ছিল, সেইখান থেকে দেখবেন একটা গুড রিটার্ন আসবে, একটা ভালো অ্যামাউন্টের রিটার্ন আপনারা পাবেন। বুঝতে পারলেন? আর 3 নম্বর ঘরে এবার দেখুন আপনার 4 নম্বর ঘরের যে লর্ড, সে কিন্তু চলে আসছে কোথায়? না 7 নম্বর ঘরে। তাহলে 4 নম্বর ঘরের লর্ড মানে কি হচ্ছে? আপনার ফ্যামিলি, মানে পরিবার, মানে আপনার লাইফ পার্টনার বাদ দিয়ে যে পরিবারের লোকজন, তাদের কিন্তু একটা যে মধ্যে যে ডিস্টার্ব ছিল, সেইটা হলে কিছুটা হলেও আপনাদের মধ্যে রিলেশনটা খুব সুন্দর হবে। মায়ের শরীর স্বাস্থ্যটা বেশ সুন্দর হবে। মায়ের যে প্রবলেমগুলো হচ্ছিল, মাকে নিয়ে কোনো যদি সমস্যা ভুগছিলেন, মা যদি কোনো সমস্যায় রোগ টোগে, তাহলে সেইগুলো কিন্তু ইমপ্রুভ করে যাবে। আপনার বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হতে পারে, শুভ অনুষ্ঠান একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো ওভারঅল এই কটা মাস আপনারা বেশ রিলিফ পাবেন, একটা সুন্দর ভালো। হ্যাঁ, এর মধ্যে বলে রাখি যে এই ধনুর একটা হয়তো কোনো শুভ খবর, নতুন কোনো অতিথি হয়তো আসতে পারে। ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে, নতুন অতিথি কিন্তু গৃহে আগমন হওয়ার চান্স আছে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ কুম্ভ। এই ঘরের এটা যদি আমরা 1 দিই, তাহলে এইটাকে এবারে 1 দিলাম, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12। বৃহস্পতি আছেন কোথায়? এইখানে। ঠিক আছে, অ্যাসপেক্ট ফেলছেন কোথায়? 9th হাউসে। কোথায়? 11th হাউসে। কোথায়? না লগ্নে। তাহলে অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির শরীর নিয়ে যে সমস্ত প্রবলেম ছিল অনেক হালকা হয়ে যাবে, শরীরের প্রবলেমটা অনেক হালকা হয়ে যাবে। আপনার যে সম্মান সোসাইটিতে বৃদ্ধি পাবে, আপনাকে সবাই গুরুত্ব দেবে। এটা গেল। লগ্নে দৃষ্টি দিচ্ছে, আপনার শরীরে একটু হলেও মেদ জমবে, ফ্যাট একটু জমবেই, কাজেই একটু ফ্যাটি খাবারগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, 5th হাউসে আপনার কিন্তু ঢুকছে কে? বৃহস্পতি দেব। 5th হাউস মানে ভালোবাসা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা রিলেশন, একটা লাভ লাইফটা একটা ইমপ্রুভ করে যাবে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সুন্দর হবে, প্রেম জীবনে আসবে, জীবনে প্রচুর প্রেম আসতে চলেছে। আপনার 2nd হাউসের লর্ড
মাথায় রাখবেন, সেকেন্ড হাউস মানে ওয়েলথ ক্রিয়েশনের ঘর চলে আসছে লাভের ঘরে। তাহলে একটা তো ওয়েলথ ক্রিয়েশন হবেই, কিছু না কিছু এই সময় আপনারা কিনবেনই, কিছু না কিছু আপনারা কিনবেন, একটা প্রপার্টি, একটা মানে ওয়েলথ ক্রিয়েশন একটা হবে, মানে ইনকামটা আপনার হাইক হবে, ভালো রকম হাইক হবে। ফিফথ হাউসে বৃহস্পতি মানে প্রচুর পয়সা দেয়, ঠিক আছে, একটা ভালো ইনকাম হতে চলেছে, ঠিক আছে। সাকসেসের ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার ইচ্ছা পূরণ হবে। বিভিন্ন যে সমস্ত যারা ব্যবসা নিয়ে কাজ করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ব্যবসায়ী যারা, তাদের ভালো রকম একটা প্রফিট হবে, বিভিন্ন রকম জায়গা থেকে আপনারা ব্যবসায় সাকসেস পেতে চলেছেন। নাইন্থ হাউসটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে, তার মানে নাইন্থ হাউসটা অ্যাক্টিভ হচ্ছে মানে কি, আপনি ভাগ্যের স্থানে আপনার যে সমস্ত ভাগ্যের সাপোর্ট ভালো রকম পাবেন, সব জায়গার থেকে দেখেন আপনার মান সম্মান খ্যাতি হবে, ফিনান্সিয়াল অ্যাক্টিভ হবে, পরিবার মানুষজন যে সমস্ত তাদের একটা মন মানসিকতা সুন্দর হবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে, সকলে মিলে একটা সুন্দর সুস্থ জীবন শান্তিতে আনন্দে কাটাবেন এই কটা মাস, ঠিক আছে। কারা না, অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন। আরো ভালো কারা হবে, কুম্ভ রাশির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন না, তাদের কিন্তু একটা হায়ার এডুকেশনের বিরাট একটা সুযোগ আসছে, বিদেশ টিদেশ যাওয়ার একটা সুযোগ চলে আসছে, একটা ভালো সুযোগ পাচ্ছেন, ঠিক আছে। তো এই রাশিগুলো তাহলে আমি পেলাম কি, আমি পেলাম বৃষ, মিথুন, সিংহ, আর লিব্রা, আর সেজিটেরিয়াস, আর হচ্ছে অ্যাকোয়ারিয়াস। এরা সব থেকে ভালো রেজাল্ট পেতে চলেছে গুরুদেবের ট্রানজিটের ফলে, ঠিক আছে। এরপর আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো, কেননা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেই জন্য এরপর সব থেকে খারাপ কারা পেতে চলেছেন কোন কোন জায়গায়, সেটা নিয়ে আশা করছি পরের ভিডিও আসবো। তো আপনারা আমার সঙ্গে যেমন আছেন এরকম থাকবেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অল। হর হর মহাদেব।